হুজ্জাতুল্লাহি আলাল আলামিন কিতাবের মধ্যে একটা ঘটনা রয়েছে। আমার নবীজি দুনিয়ার মধ্যে আগমন করার 1000 বছর আগে ইয়ামেনের মধ্যে একজন বাদশা ছিল। সেই বাদশার নাম ছিল তুব্বে আউয়াল হুমায়রি। সেই বাদশা, যেই বাদশাটা ছিল অনেক বাহাদুরি করত, জমিদার ছিল। সেই বাদশা একদিন চিন্তা ভাবনা করলো, সেই বাদশা হাজার হাজার লোক লইয়া তিনি সফরের মধ্যে বের হবেন। তিনি সফর করবেন, হাজার হাজার উট, হাজার হাজার ঘোড়া, বিভিন্ন রকম জন্তু জানোয়ার নিয়ে তিনি বাহির হইয়া এমন ভাবে তিনি চিন্তা ভাবনা করলেন, তার সৈন্যদের সাথে পরামর্শ করলেন। পরামর্শ কইরা বলতেছেন, চলো না আমরা একদিন সফরের মধ্যে বের হয়ে যাই। তখন বলতেছেন রাজা, ঠিক আছে চলেন আমরা একদিন সফরের মধ্যে বের হয়ে যাই। তখন তারাই সত্যি সত্যি একদিন সফরের মধ্যে বের হয়ে গেলেন। অনেকগুলো উট, অনেকগুলো ঘোড়া, অনেকগুলো সৈন্য নিয়ম, তার রাজ্যের যত বড় বড় প্রজা ছিল সবাইকে নিয়ে যখন তিনি বাহির হয়ে গেলেন, বাহির হয়ে যাওয়ার পরে ও আমার বাবাজিরা, এমন ভাবে যখন বাহির হয়ে গেলেন, বাহির হয়ে যাওয়ার পরে যাইতে 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 যেই জায়গার মধ্যে যায়, হাজার হাজার মানুষ আইসা ভিড় করে, হাজার হাজার মানুষ আইসা তাদেরকে দেখার জন্য আসে। কারণ কি? কারণ একজন রাজা এতগুলা লোক নিয়ে, এতগুলা ঘোড়া নিয়ে, এতগুলা হাতি নিয়ে, এতগুলা সৈন্য নিয়ে একসাথে যাইতেছে। যেই জায়গার মধ্যে যায় সেই জায়গার মধ্যে দেখতেছে হাজার হাজার লোক আইসা ভিড় জমায়া পেলে। কিন্তু যখন মক্কা শরীফের মধ্যে যখন গেল, মক্কা শরীফের মধ্যে যাওয়ার পরে দেখতেছেন মক্কা শরীফের মধ্যে কেউ তাদেরকে দেখার জন্য আসে না, কেউ তাদেরকে দেখার জন্য আসে না। সবাই যার যার জায়গার মধ্যে। তখন সেই রাজা বলতেছেন, প্রজারা রে, ও আমার প্রজারা, কি জন্য তারা আমাদেরকে দেখার জন্য আসে না? অন্য অন্য জায়গার মধ্যে তো তারা আমাকে দেখার জন্য আসতো, এই জায়গার মধ্যে কেন তারা আসে না আমাকে দেখার জন্য? তখন সেই লোকটা ডাক দিয়া বলতেছেন, এই জায়গার মধ্যে মক্কা শরীফের মধ্যে মুসলমানদের একটা কাবা শরীফ আছে। সেই কাবা শরীফের মধ্যে মানুষ চতুর্দিক দিয়ে তাওয়াফ করে, ওইখানে মানুষগুলো জমায়েত হয়। এই কারণে আপনাকে দেখার জন্য মানুষজন আসে না। তখন সেই রাজা বলতেছেন, আমাকে দেখার জন্য যেহেতু মানুষগুলো আসে না, আমি এতগুলা লোক নিয়ে বাহির হইলাম, এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে বাহির হইলাম, আমাকে না দেখা সেই কাবাগুলো দেখার জন্য তাদের মুসলমানদের কাবাগুলোকে আমি ধ্বংস করে দেব, মুসলমানের কাবাটার আমি ধ্বংস কইরা ফেলব। এই আমার বাবাজিরা রে, এমন ভাবে যখন রাজা যখন বলল, এমন ভাবে রাজা বলার পরে সঙ্গে সঙ্গে সেই রাজা অসুস্থ হয়ে পড়ল। তার নাক দিয়া রক্ত এমন ভাবে প্রবাহিত হইতে লাগলো, তার মুখ দিয়ে এমন ভাবে রক্ত প্রবাহিত হতে লাগলো। তখন সেই ব্যক্তিটা, সেই রাজাটা এমন ভাবে বলতেছেন, হায় হায়, কি হয়ে গেল, হঠাৎ করে কি হয়ে গেল, এতক্ষণ তো ভালো ছিলাম। তখন বলতেছেন, তাড়াতাড়ি এই দুনিয়ার মধ্যে, এই জায়গার মধ্যে যত লোক আছে, যত উজা আছে, যত ডাক্তার আছে, সব ডাক্তার নিয়ে আসো। সব ডাক্তার আসলো, আসার পরে দেখলো, দেখার পরে বলতেছেন, না না, আমরা এইগুলা কাজ করতে পারবো না, এটা তো ভালো হবে না, এটা তো আমাদের দ্বারা সম্ভব না। তখন ওই যুগের মধ্যে একজন পাদ্রী ছিল, বলতেছেন, আপনি
কি কথা বললেন? বলতেছেন আমি তো বললাম এই মুসলমানদের কাবা শরীফ করে ভেঙে ফেলবো, কারণ আমাকে দেখার জন্য কেউ আসে না, আমাকে দেখার জন্য কোনো লোক আসে না। মক্কা শরীফের মধ্যে এত লোক, কোনো লোক আমাকে দেখার জন্য আসে না। এমন ভাবে যখন সেই ব্যক্তিটা যখন এমন ভাবে যখন বলতেছেন আপনি তো বিরাট একটা ভুল করে ফেললেন, কারণ এই জায়গাটা হলো মক্কা শরীফ। এই জায়গার মধ্যে এমন একজন নবী আগমন করবেন যার নাম হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলতেছেন এই জায়গার মধ্যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন এবং মদিনার মধ্যে হিজরত করবেন। বলতেছেন কি বলো? বলতেছেন হ্যাঁ এটাই ঠিক, কারণ আমি এই এর আগের যে তাওরাত কিতাব, এই তাওরাত কিতাবের মধ্যে আমি দেখেছি, আমি তাওরাত কিতাবের পাদ্রী, আমি তাওরাত কিতাবের মধ্যে যা দেখেছি তাই আমি আপনাকে বলতেছি, এটাই সঠিক। এই জায়গার মধ্যে এমন একজন নবী আসবেন, যেই নবী উম্মতের কান্ডারি নবী, সেই নবীজি এই জায়গার মধ্যে আগমন করবেন এবং মদিনা শরীফের মধ্যে তিনি হিজরত করবেন। এমন ভাবে যখন বলছেন তখন বলতেছেন আপনি তওবা করেন, তওবা না করা পর্যন্ত আপনার এই রোগটা ভালো হবে না। বলতেছেন ঠিক আছে আমি তওবা করলাম। যখন তওবা করার পরে বলতেছেন এখন কি করা যায়? তওবা করার সঙ্গে সঙ্গে সেই রাজার অসুস্থতা ভালো হইয়া গেল। ভালো হওয়ার পরে বলতেছেন আমাকে নিয়ে চলো যেই জায়গার মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার মধ্যে হিজরত কইরা যে সে মদিনা শরীফের মধ্যে যেই জায়গার মধ্যে যাবে সেই জায়গার মধ্যে আমারে নিয়ে যাও। সেই জায়গার মধ্যে যাইয়া আমি কিছুক্ষণ আমি আরাম করব, কিছুক্ষণ ওই জায়গার মধ্যে থাকবো এবং আমার যত লোক আমার সাথে আছে অনেকগুলা লোক রে এই জায়গার মধ্যে আমি রেখে আসবো। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরাম এমন ভাবে যখন রাজা বলতেছেন চলো মদিনা শরীফের মধ্যে যাই, মদিনা শরীফের মধ্যে যাওয়ার পরে বলতেছেন এই জায়গার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন, এই জায়গার মধ্যে আমার নবীজি আগমন করবেন, এই জায়গার মধ্যে আমার নবীজি হিজরত করে থাকবেন। তখন বলতেছেন ঠিক আছে এই জায়গার মধ্যে 300 লোক এই জায়গার মধ্যে থাকো এবং আমি একটা সিটি লেখা দিয়া যাই। সেই সিটিটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন তখন এই সিটিটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়া দিবা, যাতে আমার সিটিটা আমার নবীজির কাছে পৌঁছে যায়। এমন ভাবে যখন তার সাথে যারা ছিল 300 লোক এই জায়গার মধ্যে বাড়ি করলো, ঘর করলো, 300 লোককে তিনি থাকার জন্য ব্যবস্থা করে দিলেন এবং একটা চিঠি লিখলেন। চিঠি লেখা এমন ভাবে চিঠি লেখা তাদের হাতে দিয়ে দিলেন। বলতেছেন তোমরা এই জায়গার মধ্যে থাকবা, তোমরা এই জায়গার মধ্যে বসবাস করবা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফের মধ্যে যখন হিজরত করবেন, হিজরত করার পরে তোমরা এই চিঠিটা তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে দিয়ে দিবা। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরাম এমন ভাবে যখন সেই রাজা বলতেছেন আমি যদি এই জায়গার মধ্যে যদি মারা যাই, তোমরাও যদি এই জায়গার মধ্যে যদি মারা যাও, এই জায়গার মধ্যে মারা যাওয়ার পরে আমার নবী কোন সময় আসে কোন ঠিক ঠিকানা নাই। আমাদের তো এই জায়গার মধ্যে কবর হবে, আমাদের তো এই জায়গার মধ্যে কবর দিবে। আমার নবী যখন হিজরত কইরা মদিনা শরীফের মধ্যে আসবো, আমার নবীজির পায়ের দুলা মুবারকের যে পায়ের দুলা মুবারক কইরা যদি আমাদের কবরের মধ্যে যদি আসে, আমাদের জীবন কানা ধন্য হয়ে যাবে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার।
আমার বাবাজিরা এমন ভাবে যখন 300 ঘর যখন নির্মাণ করে যখন দিলেন, 300 ঘর নির্মাণ করে দেওয়ার পরে এমন ভাবে সকল লোক যখন বসবাস করতেছে, বংশ অনুযায়ী যখন যাইতেছে যাওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন। আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করার পরে আমার নবী হিজরত করার জন্য হিজরতের সময় যখন হয়ে গেল, আমার নবী হিজরত করলেন মদিনা শরীফের মধ্যে। বিরাট ঘটনা, মদিনা শরীফের মধ্যে হিজরত করলেন। ওই সময় যে একটা রাজা ছিল, রাজাদের চিঠিটা দিয়েছিল, ওই চিঠিটা ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে যখন হিজরত কইরা যখন মদিনা শরীফের মধ্যে আসলো, সবাই আমার নবীজিকে নেওয়ার জন্য, যার যার ঘরের মধ্যে নেওয়ার জন্য সবাই উতালা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার বাড়িতে আসেন, আপনি আমার ঘরের মধ্যে আসেন। এমন ভাবে তারা আমার নবীজিকে তারা আগমন করালেন। আগমন করানোর পরে তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মদিনার লোকেরা, তোমরা এক কাজ করো, আমার যে ঘোড়াটা আছে, আমার ঘোড়ার লাগামটা তোমরা ছাইরা দাও। তোমরা সেই ঘোড়ার লাগামটা ছাইরা দাও। আমার সেই ঘোড়াটা যেই জায়গার মধ্যে যাইয়া দাঁড়াবে, যেই ঘরের মধ্যে কাছে যাইয়া দাঁড়াবে, যেই জায়গার মধ্যে যাইয়া বসবে, সেই জায়গার মধ্যে আমি বসবাস করব। তখন সেই লাগাম যখন ছেড়ে দিল, লাগাম ছেড়ে দেওয়ার পরে তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বাহন দিয়া যাইতেছিলেন, সেই বাহনটা আবু লাইলার বাড়ির মধ্যে যাইয়া যখন সেই জায়গার মধ্যে যখন সেই উটটা যখন বসলো, বসার পরে সেই জায়গার মধ্যে আমার নবীজি নামলেন। নামার পরে বলতেছেন, আবু লাইলা রে, ও আবু লাইলা, তোমার কাছে একটা চিঠি আছে, সেই চিঠিটা আমারে দাও। আমি সেই চিঠিটা তোমার কাছে জানতে চাই, তুমি কোথায় রেখেছো। তখন আবু লাইলা সঙ্গে সঙ্গে সেই চিঠিখানা না আমার নবীর কাছে দিলেন। আমার নবী যখন সেই চিঠিখানা দেখলেন, আবু লাইলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 1000 বছর আগে একজন বাদশা ছিল। সেই বাদশা তো বংশ অনুযায়ী এমন ভাবে চিঠি আস্তে 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 আমার কাছে আসলো। আপনি কিভাবে জানলেন? তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আবু লাইলা, আমি এমন রাসূল, আমি এমন পয়গম্বর, আমি এমন একজন রাসূল, আমার নবী এমন একজন রাসূল। আল্লাহ আমার নবীজিকে যা জানায়, আমার নবীজি তাই জানে। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা আমার নবীজির আছে না নাই?